নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে বিকেল 4টে, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার দিন বিকেলবেলায় আমি এসেছিলাম একটুখানি নার্সারিতে, ওই ভিডিওটাই করে রেখেছিলাম। আর মঙ্গলবার দিন সকালের ভিডিওটা আপনাদের সামনে যেটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে 1 তারিখে পোস্ট করেছিলাম। আর এই ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন হয়ে যাবে হচ্ছে 2 তারিখ। কয়েকটা গাছ নেব, আর নেব হচ্ছে একটুখানি গাছের জন্য সার নিয়ে যাব এখান থেকে। তো এই নার্সারিটা অনেকটা বড়, জানেন তো। আর এই নার্সারিটাই প্রথম এলাম, এর আগে কখনো এই নার্সারিটাতে আমি আসিনি, আজই প্রথমবার এলাম ভাইয়ের সঙ্গে। এই নার্সারিতে আপনি ফুল গাছ পাবেন, ফলের গাছ পাবেন, তার সাথে পাবেন হচ্ছে ছোট গাছের চারা। এনারা নিজেরাই বাড়িতে আর কি গাছের চারা তৈরি করেন। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও। তো এই যে গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই গাছগুলোই সকালবেলায় এই যে বসে পড়েছি লাগাতে। তো টুকটাক গাছ লাগিয়ে ফেলেছি, আর চারদিকে ময়লা হয়েছে, তো ভাবলাম একটুখানি বেলকনিটা ভালো করে আজকে পরিষ্কার করে ফেলবো। কয়েকদিন পরে পরেই বেলকনিটা পরিষ্কার করতে হয়, কেননা জল দিতে দিতে না আর টব থেকে মাটি পড়ে পড়ে এমনিতেই পুরো বেলকনিটা নোংরা হয়ে যায়। তো ভাবলাম এগুলো একটুখানি পরিষ্কার করে নিই, তারপরে আর কি গাছপালাগুলো জায়গা মতন রেখে দেবো। জীবনে চলার পথে কিছু কিছু মানুষ আমাদের এমনভাবে কষ্ট দিয়ে থাকে যে কষ্টগুলো চাইলেও আমরা কখনো ভুলতে পারি না। যারা আপনাদের কষ্ট দিয়েছে তাদের আপনারা কখনোই খারাপ বলবেন না, কখনো তাদের খারাপ চাইবেন না, শুধু ভগবানের কাছে তাদের জন্য আশীর্বাদ চাইবেন। ভগবান যেন তাদের ভালো করে, তাদের ভুলটা যেন বোঝার ক্ষমতা দেয়। দেখবেন আপনি অনেক বেশি শান্তি পাবেন। আর আপনার কখনো কেউ খারাপ চাইলেও খারাপ করতে পারবে না, কেননা আপনি ভগবানের কাছে পরিষ্কার থাকবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, নিজে যদি ভালো থাকেন, নিজে যদি ভালো কর্ম করেন, তাহলে যে যতই আপনার পিছনে লাগুক না কেন, যতই খারাপ চাক না কেন, কোনোদিন আপনার খারাপটা হবে না। ভগবানের প্রতি বিশ্বাস রেখে আর নিজেকে সৎ রেখে সবসময় সামনের দিকে এগিয়ে যাবেন। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কাল আপনারা প্রত্যেকেই আমাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দিয়েছেন। আপনাদের সেই জন্যে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের প্রত্যেকেরই নতুন বছর খুব ভালো কাটুক। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল, আবার নতুন একটা বছর শুরু হয়েছে। তো সবাই চাই আমরা যেন নতুন বছরটা আমাদের খুব ভালোভাবে কাটে, কারোর সাথে কোনো মনোমালিন্য বা কোনো রকম কোনো ঝগড়াঝাটি অশান্তি বাদ দিয়ে যেন ভালো মতন খুশিতে আনন্দে যেন দিনগুলো পার করতে পারি। আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 1 তারিখের ভিডিও, মানে হচ্ছে প্রথম বছরে আমি শুরু করেছি আমার গাছপালাদের যত্ন। তো আপনারা দেখতেই পাচ্ছেন নতুন বছরটা আমি কিভাবে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই হয়তো ঘুরতে যাবে, এইদিক সেদিক পিকনিক করছে, তো আমি না কোথাও পিকনিক করতে যাইনি বা কোথাও ঘুরতেও যাইনি। বিবেকের বাবা তো এই যে চলে গেল, আর এখন তো আবার আসবে অনেক দিন পর। তো যেহেতু প্রথম বছরে বিবেকের বাবা বাড়িতে নেই, তো সেই জন্য মনটা একটুখানি খারাপ হয়েছে। তো যে কারণে আমি আর পিকনিক করলাম না বা বন্ধু বান্ধবের সাথে কোথাও বেরোইনি। নতুন বছরটা আর 5টা দিনের মতন করেই কাটিয়েছি, যেরকম প্রত্যেক দিন আমার কাটে। তো আজকেও সেভাবেই কাটানোর চেষ্টা করেছি। তো ওইদিকে বেলকনিটা সুন্দরভাবে পরিষ্কার করে রেখে এসেছি, আর এরপরে চলে এলাম বিছানাপত্রগুলো গুছিয়ে নেব। জানেন তো বন্ধুরা, বিশেষ দিন বলে কিছুই হয় না, দিন সব একই রকম হয়। আপনি যেই দিনটাকে খুশিভাবে মেনে চলবেন সেই দিনটাই আপনার কাছে খুশির হবে। আর যতই বিশেষ দিন আসুক না কেন, এই যে নতুন বছর এত হই হুল্লো, নতুন বছর পাল্টায় শুধুমাত্র ক্যালেন্ডারটাই, আর কিছুই নয়। কেননা সেই পুরনো কাজকর্ম সেই পুরনো দিনের মতোই চলাফেরা, আর খাওয়া দাওয়া, আনন্দ করা, ঘুরতে যাওয়া, এগুলো ফ্যামিলি নিয়ে যদি আপনি খুশি থাকেন যে কোনো দিনই করতে পারবেন।
তবুও মানুষ বিশেষ বিশেষ দিনগুলোতে তো খুব বেশি মজা করে, যেমন 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর, 26শে জানুয়ারি। আর এখন তো ওকেশন চলছেই, আমাদের তো এমনিতেও বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তো আনন্দ করার তো আর শেষ নেই। যাই হোক, তবে যতই আনন্দ করি না কেন, বিবেকের বাবা বাড়ি না থাকলে সব আনন্দই যেন মাটি হয়ে যায়। তো সেই কারণেই না বাড়ি থেকে কোথাও বের হইনি। আর যেহেতু নতুন বছরের শুরু, তো দিনটা চাইবো সবসময় যাতে ভালো কাটে, তো সেই জন্যে আগে থেকেই সকালবেলায় কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর তারপরে স্নান করে পুজো করব। মা বলেছে বাপের বাড়ি গিয়ে ওখানে খাওয়া দাওয়া করতে, তো ভাবলাম যে কাজকর্মগুলো সেরে নিই, তারপরে মায়ের ওখানে চলে যাব। মা সকালবেলাতেই ফোন করেছিল, মাংস রান্না করছে। তো মা বললো বাড়িতে একা কী করবি, এখানেই চলে আসবি। তো বললাম ঠিক আছে, দুপুরবেলা তাহলে ওখানে গিয়েই খেয়ে নেব। তো তার আগে আমি এই যে সমস্ত ঘর বাড়িগুলো একটুখানি পরিষ্কার করে মুছে নিয়ে স্নান করে তারপরে পুজোটা করব, তারপরে আর কি বেরোবো। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো পুজোটা একটু ভালো করেই করব ভেবেছি, কেননা ভোলে বাবার আশীর্বাদ নিয়ে যদি দিনটা শুরু করা হয় তাহলে মনে হয় যেন পুরো বছরটাই হয়তো ভালো কাটবে বাবার আশীর্বাদে। আমি সব সময় ভোলে বাবাকেই সব কিছুতে বেশি মানি, সব সময় আমি ওনার আশীর্বাদ ছাড়া কোনো কাজই করি না। তো আমার মনে হয় যেন সব কাজের শুরুতেই বাবাকে প্রণাম করে, বাবাকে পুজো করে তারপরে যদি কাজটা শুরু করা হয়, তাহলে দেখা যায় সমস্ত কাজে না আমি সফলতা পাই। তো যে কারণে সব সময় চাই বিশেষ বিশেষ দিনগুলোকে বাবাকে একটু ভালো করে পুজো দেওয়ার। এমনিতেই সব ঠাকুর আমাদের সমান, কোনো ঠাকুরই বড় ছোট বলে কিছু নেই। তো তার মধ্যেও আমি ভোলে বাবাকে একটুখানি বেশি মানি। আর রাধাকৃষ্ণ তো আমার রয়েইছে বাড়িতে, সমস্ত ঠাকুর রয়েছে, সবারই পুজো করি, তবে ওনাকে আমি বেশি ভক্তি করি বা বেশি শ্রদ্ধা বলতে পারেন। কাল বিকেলবেলায় আমি আমার বাপের বাড়ির থেকে অনেকগুলো ফুল নিয়ে এসেছিলাম। কয়েকটা মায়ের গাছ থেকে নিয়ে এসেছিলাম, আর কয়েকটা নিয়ে এসেছিলাম আমাদের পাড়ায় কাকিমাদের বাড়িতে যে গাছ রয়েছে সেখান থেকে। ফুল তো আনাই ছিল, তো সেই জন্য ফুলের টেনশনটা আর হয়নি। আর এই যে নিচের দোকান থেকে, পাশেই একটা মিষ্টি দোকান রয়েছে, ওখান থেকে একটুখানি সন্দেশ নিয়ে এসেছিলাম। আর এই তো সুন্দরভাবে গুছিয়ে পুজো করে নিয়েছি। আর আসনটা সাজালে না দেখতে বেশ ভালো লাগে, মনে হয় যেন এখানেই বসে থাকি। তো যাই হোক, পুজো হয়ে গেছে কমপ্লিট। আর এই যে তুলসী গাছে একটুখানি জল দিয়ে ধূপ দেখিয়ে দিলাম। অনেকটা বেলা হয়েছে, এখন প্রায় বাজে ওই 11:30টার মতন। এখনও আমি সকালের নাস্তা করিনি, তো আজকে যেহেতু পুজো করার ছিল, তো সেই জন্য ভাবলাম একটুখানি সকালবেলায় না খেয়েই পুজোটা করি। খেয়ে পুজো করতে না কেমন একটা যেন লাগে। তো যাই হোক, এই যে পুজো করে তারপরে নিজের জন্য একটুখানি নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আজকে করছি হচ্ছে চিড়ের পোহা, বেশি কিছু করব না, কোনো রকম একটুখানি বানিয়ে খেয়ে তারপরে বেরিয়ে পড়বো। আর এই তো পোহা হয়ে গেছে একদম রেডি, আর প্রচুর খিদেও পেয়ে গেছে জানেন তো, সকাল থেকে আজকে কিছুই খাইনি। তো যাই হোক, এই যে খাবারটা নিয়ে বসে পড়লাম, এরপরে খেয়ে তারপরে বেরিয়ে পড়ব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।